আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025-এর ছাত্রছাত্রীদের অনলাইনে কিভাবে তথ্য দিবেন, অর্থাৎ আইপিএমআইসের লিঙ্কে প্রধান শিক্ষকের আইডিতে গিয়ে বিদ্যালয়ের সপক্ষে আপনি কিভাবে শিক্ষার্থীদের ডিআর প্রস্তুত করবেন, অর্থাৎ যে পরীক্ষার্থীদের যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিবে বৃত্তি, সেই সকল পরীক্ষার্থীদের কীভাবে তথ্য দিবেন সেটা আমি আজ স্ক্রিনে দেখাবো। তো ছাত্রছাত্রীদের ছবি, একের অধিক ছবি অথবা দুই কপি ছবি, জন্ম সনদ বাংলা বা ইংরেজি, অথবা নতুন ফরম্যাটে যে জন্ম সনদ বাংলা ইংরেজি থাকলে ওই একটি কপি, আর পুরাণ সনদ যেটি বাংলা একটি জন্ম সনদ, ইংরেজি তার একটি জন্ম সনদ, সেটা থাকলে দুটোটাই দিতে হবে, এবং বাবা মার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে, এবং শিক্ষার্থী 2 কপি ছবির পিছনে অবশ্যই শিক্ষার্থীর নাম লেখা থাকতে হবে। তো কীভাবে এন্ট্রি দেবেন সেটা আমি দেখাবো অনলাইনে। সেজন্য শুরুতে ডাটা অন করে নেবেন, গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করবেন, ওপেন করে এখানে আইপিএমএসের লিঙ্কে চলে যাবেন, গিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবেন। এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি দিবেন, আর এখানে পাসওয়ার্ডটি লিখবেন। প্রধান শিক্ষকের আইপিএমএসে প্রবেশের যেই পাসওয়ার্ডটি উনি দিয়ে থাকেন সেটা এখানে লিখবেন, লিখে সাইন ইনে ক্লিক করবেন। তো আমার সাইন ইন হয়ে গেল। এখানে গিয়ে আপনি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 শিক্ষার্থীদের ডিআর প্রস্তুত হয়েছে এই লিঙ্কে যেতে পারেন, অথবা আপনি যদি এই বাম সাইডে যে স্লাইড সেখানে গিয়ে বৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনা, এখানে গিয়ে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত এখানে ক্লিক করে প্রবেশ করতে পারেন, অথবা এই লিঙ্কে গিয়ে প্রবেশ করতে পারেন। তো আমরা এই বাম সাইডের স্লাইড এখানে গিয়ে প্রবেশ করে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের তথ্য আপডেট করুন, শিক্ষার্থী সারাংশ আপডেট করুন। যদি আপনার বিদ্যালয়ের তথ্য এবং শিক্ষার্থীর সারাংশ তথ্য আপনি ভুলক্রমে কোনো সময় দিয়ে না থাকেন, মানে এই বছর না দিয়ে থাকেন, তাহলে দিয়ে দিবেন। তারপরে আপনার অফিসার মহোদয় এটা বিবেচনা করে অ্যাপ্রুভ দিবেন, তাহলে আপনি এই পৃষ্ঠায় ফিরে আসতে পারবেন। তো আমার সকল তথ্য ঠিক আছে, এই মর্মে আপনি এখানে রাইটতে ক্লিক করবেন, ক্লিক করে এগিয়ে যানে ক্লিক করবেন, রোল যোগ করুন, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ছাত্রের নাম ইংরেজিতে লিখবেন, যেটা জন্ম সনদে লেখা আছে, আমি লিখলাম। তারপর ছাত্রের নাম বাংলায় লিখবেন, তো আমি ইউনিকোডে লিখতেছি। দেখতে পাচ্ছেন ইংলিশ লেখা, এটাকে Ctrl+Alt+V এখানে ক্লিক করে তারপরে আপনি বাংলা লিখলাম আমি। লেখার পরে ছাত্র না ছাত্রী সেটা সিলেক্ট করেন, ছাত্রী, পিতার নাম লিখেন, লিখলাম, মাতার নাম লিখেন, লেখা শেষ। তারপর এখানে জন্ম তারিখটি লিখতে হবে, জন্ম তারিখ লেখার জন্য এখানে ক্লিক করবেন, ক্লিক করে জন্মসালটা সিলেক্ট করে নেন। জন্মসালটা এখানে দিয়ে ব্যাকে গেলে আপনার জন্মসাল চলে আসবে 14/11, অর্থাৎ নভেম্বর 13 তারিখ। ডিআর প্রস্তুত করার সময় খুব সতর্কতার সহিত করে থাকবেন। এখানে স্থায়ী ঠিকানা লিখবেন গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, উপজেলা, জেলা, বিভাগের নাম।
লিখবেন। প্রথমে গ্রাম লিখেন। যদি আপনি অভ্র দিয়ে লিখেন তাও হবে, আবার বিজয়ের যেই বাংলা সফটওয়্যারটি আছে সেখানে গিয়ে বিজয় ইউনিকোড সিলেক্ট করে আপনি বাংলায় টাইপ করতে পারেন, অথবা কন্ট্রোল অল্টার ভি দিয়েও তারপরে টাইপ করে আপনি বাংলা লিখতে পারেন। গ্রাম আমার লেখাটা ভুল হয়েছে, ফলা কর্ম। দেখি কী কী লিখতে পারেছি, এটা আমি পুরো সিলেক্ট করে কন্ট্রোল অল্টার এক্স দিয়ে গ্রাম ইউনিয়ন লিখেছি, ওয়ার্ড নাম্বার, উপজেলা, জেলা, বিভাগ, ওয়ার্ড নাম্বার ঢাকা। দেখা শেষ আমার। গ্রাম লিখলাম, ইউনিয়ন লিখলাম, ওয়ার্ড নাম্বার লিখলাম, উপজেলা লিখলাম, জেলা লিখলাম, বিভাগ লিখলাম। তার পরবর্তী স্টেপে যাবেন, চেক করে নেবেন যাতে ভুল না হয়। ইসলাম ধর্ম ইসলাম ধর্ম, মাধ্যম বাংলা মাধ্যম, যেহেতু এটা বাংলা মিডিয়াম স্কুল, এখানে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর গড় দিবেন। শিক্ষার্থীর প্রথম সাময়িক অর্থাৎ প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় কত নম্বর পেয়েছে সেই গড় নম্বরটি দিবেন। এখানে পরীক্ষার্থী প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025 পঞ্চম শ্রেণীতে অধ্যয়নকালে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রাপ্ত গড় নম্বর পেয়েছে সেটা দিবেন। ও পেয়েছে 88 গড় নম্বর, এটা লিখলাম। ইংরেজিতে লিখতে বলতেছে, কন্ট্রোলটা ভি দিয়ে ইংলিশ করি, তারপরে ডাবল লিখি 88। তারপরে বিশেষ চাহিদা সম্পন্ন কি না, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হয়ে থাকলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। উপবৃত্তি সুবিধাভোগী কিনা, হ্যাঁ উপবৃত্তি টাকা পাচ্ছেন। এ হলো শিক্ষার্থীর তথ্য। তারপর এখানে একটু চেক করে নেবেন যাতে কোনো কারণে ভুল না হয়। এখানে ছবি আপলোড করবেন, ছবিতে ক্লিক করবেন। ছবি আপনি আগে মোবাইল থেকে তুলে বা স্ক্রিন দিয়ে তুলে ছবি করে নেবেন। তারপরে এখানে ডাবল ক্লিক করবেন। তো শিক্ষার্থী দেখতে পাচ্ছেন সামগ্রিক চেহারাটা আসেনি, এই জন্য এখানে জুম করলে এটা বড় হতে থাকবে। এখানে আমি জুম আউট করে দিলাম। আউট করার পরেও আপনার চেহারাটা পুরো আসেনি, আরও করতে হবে, আর যায় না। তো আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে আমার কিবোর্ডটা উপরের দিকে টানবো, তাহলে তার পুরো ফেসটা চলে আসবে। এখন আপনি ঠিক আছে দেখি ক্লিক করবেন, ছবিটা চলে আসবে। তারপর স্বাক্ষরের ছবি এখানে আপলোড করবেন। স্বাক্ষরের ছবি যেটা, ডাবল ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন স্বাক্ষরের ছবিটি পুরো কিন্তু আসেনি, যে মাত্রাটা এই বক্সের ভিতরে আসেনি, সিলেক্টেড বক্স এই বক্সের ভিতরে আসেনি, এটা আনতে হবে। এই জন্য জুম আউটে যাবেন, তাহলে চলে যাবে। এখনও যায়নি, আর একটু জুম আউট করতে হবে। অথবা আপনি এটাকে মাউস বাটন লেফট বাটন ক্লিক করে একটু খানিকটা উপরে উঠিয়ে দেন। আমার আরেকটু জুম আউট করতে হবে, জুম আউট। আরেকটু উপরে উঠাতে হবে, হ্যাঁ হয়েছে। তারপরে এখানে ঠিক আছে ক্লিক করবে। সমস্ত কিছু চেক করে, তথ্য চেক করে সাবমিটে ক্লিক করবেন। আমি চেক করিনি। চেক করে সাবমিটে ক্লিক করবেন। তাহলে শিক্ষার্থীর আপনার তার তথ্য সাবমিট হয়ে গেল, একজন শিক্ষার্থীর নাম। এখন আপনি এভাবে আরেকটি শিক্ষার্থী যদি যোগ করতে চান, তাহলে পরীক্ষার্থী যোগ করে এখানে গিয়ে ঠিক এভাবে আপনি শিক্ষার্থী তথ্য দেবেন, ছবি এবং সিগনেচার আপলোড করবেন। এখন আপনার কোনো শিক্ষার্থী যদি তথ্য দেখতে চান, এখানে ম্যানেজে যাবেন। ম্যানেজে গিয়ে শিক্ষার্থী প্রোফাইলে গিয়ে দেখুন, গেলে শিক্ষার্থী প্রোফাইল চলে আসবে।
আর যদি আপনি শিক্ষার্থীর কোনো তথ্য আপডেট করতে চান বা এডিট করতে চান, ম্যানেজে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন বা আইকন, এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যতটা ছাত্র আপনি পরীক্ষার্থী যোগ করেছেন তা আপনার অফিসারের আইপিএমএসে অ্যাকাউন্টে চলে যাবে। তো খুব সাবধান, যতটা ছাত্র আপনি ডিআরভুক্ত করবেন, ডিআরভুক্ত সবগুলো করে তারপরে সাবমিট দিবেন। আর কোনো কারণে যদি সব তথ্য মুছে ফেলুন, যদি ক্লিক করেন সব মুছে যাবে, ঠিক আগের নিয়ে কাজ করতে হবে। যদি আপনি শিক্ষার্থী এডিট করতে চান, শিক্ষার্থীর প্রোফাইল আপডেট ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন। তথ্য আপডেট করুন, ক্লিক করবেন, চলে যাবে। তো এভাবেই আপনারা শিক্ষার্থীর তথ্য ডিআর অন্তর্ভুক্ত করতে পারবেন। আসবে। আর যদি আপনি শিক্ষার্থীর কোনো তথ্য আপডেট করতে চান বা এডিট করতে চান, ম্যানেজে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন বা আইকন, এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যতটা ছাত্র আপনি পরীক্ষার্থী যোগ করেছেন তা আপনার অফিসারের আইপিএমএসে অ্যাকাউন্টে চলে যাবে। তো খুব সাবধান, যতটা ছাত্র আপনি ডিআরভুক্ত করবেন, ডিআরভুক্ত সবগুলো করে তারপরে সাবমিট দিবেন। আর কোনো কারণে যদি সব তথ্য মুছে ফেলুন, যদি ক্লিক করেন সব মুছে যাবে, ঠিক আগের নিয়ে কাজ করতে হবে। যদি আপনি শিক্ষার্থী এডিট করতে চান, শিক্ষার্থীর প্রোফাইল আপডেট ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন। তথ্য আপডেট করুন, ক্লিক করবেন, চলে যাবে। তো এভাবেই আপনারা শিক্ষার্থীর তথ্য ডিআর অন্তর্ভুক্ত করতে পারবেন। সাবমিট বাটন বা আইকন, এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যতটা ছাত্র আপনি পরীক্ষার্থী যোগ করেছেন তা আপনার অফিসারের আইপিএমএসে অ্যাকাউন্টে চলে যাবে। তো খুব সাবধান, যতটা ছাত্র আপনি ডিআরভুক্ত করবেন, ডিআরভুক্ত সবগুলো করে তারপরে সাবমিট দিবেন। আর কোনো কারণে যদি সব তথ্য মুছে ফেলুন, যদি ক্লিক করেন সব মুছে যাবে, ঠিক আগের নিয়ে কাজ করতে হবে। যদি আপনি শিক্ষার্থী এডিট করতে চান, শিক্ষার্থীর প্রোফাইল আপডেট ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন। তথ্য আপডেট করুন, ক্লিক করবেন, চলে যাবে। তো এভাবেই আপনারা শিক্ষার্থীর তথ্য ডিআর অন্তর্ভুক্ত করতে পারবেন।